বিয়ে ভাঙল পলাশ স্মৃতির, আনফলো করলেন একে অপরকে, মুছে ফেললেন একসঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলো। জানেন, এই দুই তারকা এখন ট্রেন্ডে থাকলেও এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও এমন ঘটনার মুখোমুখি হয়েছে অনেক বলি তারকা। দেখে নিন সেই তালিকাটা। মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে বেশ একটা সিনেমেটিক রোম্যান্টিক মুডেই স্মৃতি মান্দানাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন পলাশ মুচ্ছল। তারপর তাদের দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভালোভাবেই এগোচ্ছিল। এরপর ভারতীয় মহিলা টিম বিশ্বকাপের ট্রফি জয় করে বাড়ি ফিরতেই তাদের বিয়ের দিন পাকা হয়ে যায়। সেই মতো হয় মেহেন্দি সঙ্গীত হলদির অনুষ্ঠানও। কিন্তু বিয়ের দিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর দেখা যায় অসুস্থ হয়ে পড়েন পলাশ মুচ্ছল। পলাশ তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও স্মৃতির বাবা ভর্তি ছিলেন বেশ কয়েকটা দিন। আর এর মধ্যেই ঘটে যায় যা ঘটার। বিয়ের দিন বাধা আসার পর থেকেই শোনা যায় একের পর এক ঘটনার কথা। স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকার পরও নাকি পলাশ অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, ডেটও করেছিলেন, এমন খবর সামনে আসতে থাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে এই সকল বিষয়ে জল্পনা কল্পনা। এদিকে আবার তাদের বিয়ের ডেট কবে ঠিক হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। অবশেষে স্মৃতি এবং পলাশ দুজনেই তাদের সমাজ মাধ্যমে জানিয়ে দেন যে তারা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় আনফলো করার পাশাপাশি দুজনেই তাদের অ্যাকাউন্ট থেকে তাদের সমস্ত স্মৃতিও মুছে দিয়েছেন। তবে কিন্তু এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। বলিউডের দুনিয়ায় এর আগেও ঘটে গিয়েছিল এমন সব ঘটনা, যেখানে বিয়ের জন্য সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরও ভেঙে গিয়েছিল সেই বিয়ে, কিন্তু তার সঠিক কারণ এখনও জানা যায়নি। সলমান খান ও সঙ্গীতা বিজলানি। কেরিয়ারের শুরুর দিকে ভালোবেসে সঙ্গীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন সলমান খান। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ পাকা হয়ে কার্ড ছাপাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের বিয়ে বাতিল হয়ে যায়। শোনা যায় সলমান খান নাকি সঙ্গীতাকে ঠকাচ্ছিল, আর সেটা বুঝতে পেরেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। অভিষেক বচ্চন ও করিশ্মা কাপুর। অমিতাভ বচ্চনের 60তম জন্মদিনে ঘটা করে বাগদানো হয়ে গিয়েছিল অভিষেক করিশ্মার, কিন্তু তারপর তাদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায় জয়া বচ্চন নাকি করিশ্মাকে অভিনয় ছাড়ার কথা বলেছিলেন, আর তাতে রাজি হননি অভিনেত্রী। আবার কেউ কেউ বলেন সেই সময় অভিষেক বচ্চনকে নাকি নিজের মেয়ের যোগ্যই মনে করেননি করিশ্মার মা। অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি। রবীনার সঙ্গে বিচ্ছেদের পর শিল্পা শেট্টির সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে বাগদানো হয়ে গিয়েছিল অক্ষয় কুমারের, কিন্তু পরে শোনা যায় অক্ষয় নাকি অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকার পরও শিল্পাকে বিয়ে করতে গিয়েছিলেন, আর সেটা জানতে পেরে বিয়ে ভেঙে দেন অভিনেত্রী।